নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। দিনটি ছিল ৬ এপ্রিল ২০২৫ রবিবার। স্থান এসবি গার্লস বিদ্যালয় প্রাঙ্গণ। স্পন্দন আর্ট একাডেমি আয়োজন করেছিল তাদের বার্ষিক অঙ্কন পরীক্ষা বা অ্যানুয়াল আর্ট এক্সামিনেশনের। সকালে নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীরা উপস্থিত হলেন তাদের অভিভাবক অভিভাবিকার হাত ধরে। একে একে তারা গ্রহণ করল তাদের নির্দিষ্ট আসন, প্রস্তুত হলো পরীক্ষার উদ্দেশ্যে। রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটি শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চড়ুই পাখি। মৎস্য ভুলে মাছ রাঙা তার নীল রংটি ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক চাইছে, তাদের রাখি আমার আঁকায়। গর্ত থেকে ইঁদুর, সেটাও পিট পিটে চোখ দেখছে চেয়ে। রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। স্পন্দন আর্ট একাডেমি হলো এরকমই ক্ষুদে শিল্পীদের খুশির ঠিকানা। এখানে রং ছড়িয়ে খুশ খেয়ালে ছাত্রছাত্রীরা আঁকতে পারে তাদের মনের ছবি। কল্পনার ডানায় ভর করে দেয় দূর আকাশে পাড়ি। এরকম ভাবেই ছবি আঁকা একটু একটু করে শিখে এক সময় আসে তাদের পরীক্ষার দিন। পরীক্ষা দিয়ে প্রমাণ করে তারা নিজেদের যোগ্যতা। নোট বই, সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া করে টনটন, উড়েরা মা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্দুবি, কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। আমাদের পরীক্ষার্থীরা গ্রহণ করেছে তাদের নির্দিষ্ট আসন। তারা পরীক্ষার জন্য একেবারে প্রস্তুত। তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার নির্দিষ্ট কাগজ।
কাগজে নাম লিখে, কে কোন পরীক্ষা দিচ্ছে সেটি লিখে তারা তৈরি হচ্ছে ছবি আঁকার জন্য। কবি কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। মৃঢ় ওরা, ব্যর্থ মনস্কাম। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে লুপ্ত স্মৃতি। শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায় নামগুলি এবার রক্ষা করে। মানব হৃদয়ে ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আজ ছিল তারা, ছিল না সম্বল, প্রস্তরের এত বোঝা জড় করিবার। তাদের রাজত্ব হেরে অক্ষুণ্ণ কেমন, কালো স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। ঠিক আছে, তোমরা যা প্র্যাকটিস করছো তার মতো ছবি আঁকো। ঠিক আছে, ক্লিয়ার? সবাইকে যেটা যেটা যা পরীক্ষা রাখা প্র্যাকটিস করেছো সেটা সুন্দর করে করবে। একটা কথা, কেউ গল্প করে সময় নষ্ট করলে কিন্তু মাইনাস করে দেবে মানুষ। মুখ বন্ধ করে কাজ করতে হবে। ঠিক আছে, কেউ কারোর দিকে তাকাবে না, কথা বলে সময় নষ্ট করলে কিন্তু সাথে সাথে 10 নম্বর কেটে দেবে। যতবার ভুলবে ততবারই কেটে দেবে। আচ্ছা শোনো, এবারে এক্সামিনার এসে গেছেন, উনি বলছেন টিয়ার 3 তোমার যে যেমন কিছু ছবি হবে, যেটা প্র্যাকটিস করেছো পরীক্ষা রাখা বলে শুরু করো। কথা বলে সময় নষ্ট করবে না, বারবার করে বলছি। উনি যদি দেখতে পান যে গল্প করছে, উনি কিন্তু সাথে সাথে 10 নম্বর কমিয়ে দেবেন। মাথা নিচু করে মুখ বন্ধ করে ছবি আঁকবে, যদি একটুও কথা বলো বা নম্বর। টিয়ার 3 বন্ধুরা শোনো, এক্সামিনার এসেছেন, উনি বলছেন তোমরা যা প্র্যাকটিস করেছো তার মধ্যেই ছবি হবে। যে যেটা প্র্যাকটিস করেছো সেই ছবিটা সুন্দর করে আঁকবে। আর কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কথা বললেই কিন্তু 10 নম্বর বাদ। কারো যদি ইচ্ছে থাকে 10 নম্বর বাদ করা, তাহলে কথা বলতে পারো। আর যদি বাদ করার ইচ্ছে না থাকে তাহলে মুখ বন্ধ করে ছবি আঁকতে পারো। এই দুজনের বাদ করে দেওয়া হবে পরে। বলে বলার পর যদি কেউ কথা বলে বাদ। তুই ওর তো এখানে আয়। কথা না, আর কোনো কথাই নেই। হ্যাঁ নিয়ে আয়, আর কোনো কথাই নেই। এক মিনিট নিচে
আমাদের পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে ভীষণ ব্যস্ত, সেই অবসরে অভিভাবিকাদের জন্য ছিল এক বিশেষ প্রতিযোগিতার। স্পন্দন আর্ট একাডেমি অভিভাবিকাদের জন্য আয়োজন করেছিল আলপনা প্রতিযোগিতা। অভিভাবিকারা খুব সাগ্রহে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুর্দান্ত সব আলপনা তারা অঙ্কন করেন। তাদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা। প্রেমেন্দ্র মিত্রের বই টই। বই তো পড়ো, টই পড়ো কি, তাই তো কাটি ছড়া। বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া। টই পড়া যায় পড়তে কোথায়, বলছি তবে শোনো। বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো। আর পাবে টই সকাল বেলায় বই থেকে মুখ তুলে। হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে। টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়। টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়। টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে। খই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে। টই কাঁপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায়। বই পড়ো খুব যত পারো, সঙ্গে পড়ো টই। টই নইলে থাকতো কোথায় এত রকম বই।
কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো। মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঁঝির ডাকে ঘোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দে বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান না দিলে ছন্দে যেন তো লেখা সহজ নয়।
কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে। সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে। সন্ধে হলো, দুধ ছাই, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। লক্ষ বাতা হতেও পারে 100, কেই বা খুলে দেখছে রঙের বাক্স। আমরা কি আর দেখতে পাবো ভাবছ? বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছ আধার ফেলে ঘরের দিকেই উড়ছে, তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে। বলবে বাবা, এইটুকু সব বাচ্চা দিন ফুরোলেও মাঠ ছাড়ে না। আচ্ছা। মা বলবে, ঠ্যাং দুটো কি করছে? এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছে। থার্ড অয়ন্তিকা দাশগুপ্ত। ছেলেদের জন্য ট্র্যাডিশনাল ড্রেসের যে কম্পিটিশন হয়েছিল তাতে ফার্স্ট প্রজিত কুমার চৌধুরী, সেকেন্ড বিশ্বরূপ চীনা, থার্ড প্রিয়াংশু ঘটক। গার্জিয়ানদের জন্য সেলফি জোন কম্পিটিশন রাখা হয়েছিল, তাতে ফার্স্ট নবনীতা হালদার, মাদার অফ ধ্রুবাংশী হালদার। সেকেন্ড মোহাম্মদ রাজেশ অ্যান্ড সুচরিতা বিবি, প্যারেন্টস অফ ঋষিকা খাতুন। থার্ড সুপর্ণা সেনগুপ্ত ঘোষ, মাদার অফ সানভি ঘোষ।
আজকের যিনি পরীক্ষক এসছেন সুপ্রিয়র হাত দিয়ে আমরা আজকে যে পুরস্কার, সমস্ত পুরস্কারটা ক্যান্ডিডেটদের হাতে তুলে দেব। তো আমরা একে একে নাম ডাকছি, এসে যাদের যাদের নাম ডাকছি তারা উপস্থিত হয়ে পুরস্কারটা গ্রহণ করবে। ধন্যবাদ। আচ্ছা, ফার্স্ট আমরা সেলফি জন কম্পিটিশনের পুরস্কার বিতরণী করছি। ফার্স্ট নবনীতা হালদার, মাদার অফ ধ্রুবাক্ষী হালদার। আমাদের আজকের এক্সামিনার ছবিটা পুরস্কারটা তুলে দিচ্ছে। তো পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগলো একটু বলুন। আসলে পুরস্কারটা পেয়ে সত্যি আমি খুব আনন্দিত এবং আপ্লুত, কারণ এইভাবে যে সেলফি কন্টেস্টের থ্রুতে একটা প্রাইজ হতে পারে, এটা আমার ধারণা সত্যিই বাইরে ছিল। তো ভীষণ আনন্দিত। আমাদের এখানে এই প্রথম আপনি অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে সেকেন্ড মোহাম্মদ রাজেশ অ্যান্ড সুচরিতা বিবি, প্যারেন্টস অফ ঋষিকা খাতুন। থার্ড সুপর্ণা সেনগুপ্ত ঘোষ, মাদার অফ সানভি ঘোষ। সরস্বতী কম্পিটিশনে মেয়েদের যেটা করা হয়েছিল বাচ্চাদের জন্য, সেখানে ফার্স্ট আয়াত ইয়াসমিন, সেকেন্ড রূপমা দাস। থার্ড অয়ন্তিকা দাশগুপ্ত, এবার ছেলেদের ট্র্যাডিশনাল ড্রেস কম্পিটিশনে ফার্স্ট প্রজিত কুমার চৌধুরী, সেকেন্ড বিশ্বরূপ চীনা, থার্ড প্রিয়াংশু ঘটক। সামনে ঘুরে যাও। আপনারা জানেন যে আমরা গার্জিয়ানদের জন্য আরেকটি কম্পিটিশন রেখেছি এবং সেটা সারা বছর ধরে চলছে। আমরা একটা বিষয়বস্তু বলে দিচ্ছি, সেই বিষয়বস্তুর উপরে 150 শব্দের মধ্যে লেখা লিখে আমাদের কাছে জমা দিতে হবে। তো সেই লেখা যেগুলো পুরস্কৃত হবে, সেই পুরস্কৃত লেখা দিয়ে আমরা আমাদের 31শে ডিসেম্বর যে কম্পিটিশন হয় সেখানে একটি বই প্রকাশ করব। তো যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ। এবার জানুয়ারিতে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আজকের পরীক্ষক। প্রিয়াঙ্কা দাসকে একটু বলবো একটু খুলে দেখাতে সকলকে। আমরা ওনার ছবি দিয়ে ওনার লেখাটাই ফ্রেম করে দিয়েছি, যাতে করে লেখাটা সারাক্ষণ চোখের সামনে থাকে। আরো অনেক লেখা উনি যেন লিখতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, পরে Fourth year rank holder. First, Madhulipi Pal, 146 out of 200.
মধুলিপি পাল। Second, Adrit Sadhu Khan. Adrit Sadhu Khan, 140 out of 200. Third, Olivia Mojumdar. Olivia Mojumdar, 138 out of 200. Fifth, sixth and seventh years rank holders, combined ranking. First, Abhishekta Mollik, 223 out of 300 marks. Second, Salome Banerjee, 221 out of 300. Salome Banerjee. Third, Madhurima Pal. Madhurima Pal, 220 out of 300. সেলফি জোন কম্পিটিশনে সেকেন্ড হয়েছিলেন মোহাম্মদ রাজেশ অ্যান্ড সুচরিতা বিবি, প্যারেন্টস অফ ঋষিকা খাতুন। যারা এখন উপস্থিত হয়নি তাদের তো পুরস্কারটা দিতে পারলাম না। যাই হোক, এই পুরস্কারের মধ্যে দিয়ে আমরা যেটা বলতে চাইলাম যে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং প্রত্যেকের জন্য আমরা একটা কম্পিটিশন রাখছি। তুলে দিচ্ছি আমাদের আজকের পরীক্ষক এক্সামিনার সুপ্রিয়। সরস্বতীতে ট্র্যাডিশনাল ড্রেসে ফার্স্ট হয়েছে। আমরা প্রিয়াত্রী এক্ষুনি ছাড়ছি। Rank holder combined. First, Abhishekta Mollik, 223 out of 300. Abhishekta Mollik. Second, Salome Banerjee. Second, Salome Banerjee. Third, Madhurima Pal. Third, Madhurima Pal, 220 out of 300. Third prize, Suparna Sengupta Ghosh, mother of Sanvi Ghosh. Suparna Sengupta Ghosh, mother of Sanvi Ghosh. পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিচারক মহাশয়া, পরীক্ষক মহাশয়া। প্রদীপ কুমার চৌধুরী। Second, Adrit Sadhu Khan, 140 out of 200. আমরা আর কিছুক্ষণের মধ্যেই যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ছেড়ে দেবো। তো তার আগে যারা পুরস্কার নেয়নি তাদের পুরস্কারটা তুলে দেব। আলপনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে কে? আলপনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে পিয়ালি জানা, দ্বিতীয় হয়েছে তানিয়া মণ্ডল, আর তৃতীয় হয়েছে সৃজনী নাট্য। আর সেলফি কম্পিটিশনে দুজন পুরস্কার পায়নি, মানে নেয়নি, তাদের পুরস্কারটা আমরা এখনই তুলে দিচ্ছি। ট্র্যাডিশনাল
হ্যাঁ, ট্র্যাডিশনাল ড্রেস এবং সরস্বতী সেলফির পুরস্কার তুলে দিয়েছি। থার্ড প্রাইজটা আমরা দিতে পারিনি তখন। থার্ড হয়েছে অয়ন্তিকা দাশগুপ্ত। অয়ন্তিকা দাশগুপ্ত, অয়ন্তিকা দাশগুপ্ত। পিয়ালি জানা। সেকেন্ড তানিয়া মণ্ডল। সেকেন্ড তানিয়া মণ্ডল। থার্ড সৃজনী নট্ট। থার্ড সৃজনী নট্ট। আলপনা প্রতিযোগিতায় প্রথম যিনি হয়েছেন তার পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আজকের যিনি এক্সামিনার তিনি। আশা করব আগামী যে আমাদের প্রতিযোগিতাগুলো আছে সেখানে আমাদের অভিভাবকরা এইভাবে অংশগ্রহণ করবে। আর যে ছবিগুলো পুরস্কৃত হলো না সেই সম্পর্কে আমরা আজকে আমাদের বিচারককে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয়াঙ্কা দাস এসেছে, কিন্তু হ্যাঁ, এইবার এই ছবিটা কেন পেল না একটু উনি বলছেন। এই ছবিটা যিনি এঁকেছেন, ছবিটা সব ঠিকঠাকই, উনি যে বর্ডারের জায়গাটা তৈরি করেছেন ওটা অনেকটা এবড়ো খেবড়ো হয়ে গেছে, সিস্টেমেটিক নয়, সেই কারণে উনি প্রাইজটা পেলেন না। কিন্তু উনি আঁকাটা খুব সুন্দর করেছিলেন। এই জায়গাটা একদম ঠিকঠাক হয়নি। আলপনা আঁকতে গেলে মাপের প্রয়োজন হয়, মাপটা উনি ঠিকঠাক করেননি, সেই জন্য ওই ছবিটা ক্যান্সেল হয়ে গেল। প্রিয়াঙ্কা দাস, এই ছবিটিও খুব ভালো হয়েছিল, কিন্তু ছবিটা আলপনাটা মাঝখানে রাখা উচিত ছিল। কাগজে একদিক বড়, এক পাশ বড়, একদিক ছোট, এই জন্যে আলপনাটা ক্যান্সেল হয়ে গেল। সুচিস্মিতা চক্রবর্তীর আলপনা এটা। এই আঁকাটা দেখতে খুব ভালো হয়েছে, দূর থেকে দেখলেও খুব ভালো লাগছে, সকলেরই খুব ভালো লাগবে, কিন্তু আঁকাটার মধ্যে কোনো সূক্ষ্মতা নেই। 2 নম্বর বর্ডারের জায়গাটা যে গোল গোল করে ডিজাইন করা হয়েছে, ওইগুলো কোনোটা বড়, কোনোটা একদম ছোট, কোনোটা মাঝারি, কোনোটা টেরা টাকা গোল হয়ে গেছে। সেই জায়গা থেকে এই আবহাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। প্রত্যেকের আঁকা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই 19-20 পার্থক্যের জন্য আঁকাগুলো একটু যদি দেখেন তাহলে আরও ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। আসলে ভুলগুলো জানলে মানুষ পরবর্তীকালে ঠিকটা আরো সুন্দর করে করবে, তাই এই জন্যই আমি আজকের আমাদের বিচারককে একটু অনুরোধ করেছিলাম বলার জন্য। তো যারা শুনতে পেলেন না, মানে যারা উপস্থিত নেই, তারা অবশ্যই আমাদের গ্রুপে থাকবেন এবং আমরা এই ভিডিও আপলোড করব, আপনারা দেখে নেবেন।
আমাদের পরীক্ষার্থীদের ছবি আঁকা প্রায় শেষ পর্যায়ে। খুব মন দিয়ে যত্ন সহকারে তারা এঁকে ফেলেছে তাদের কল্পনার ছবি। এখন একে একে তারা ছবি জমা দিয়ে রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে অভিভাবক অভিভাবিকাদের হাত ধরে। দেবপ্রিয়া সাহা, দেবপ্রিয়া সাহা নাম কি? হরিঞ্জয়। রুদ্র মল্লিক, রুদ্র মল্লিক, রুদ্র মল্লিক। ঋষভ পোদ্দার, অনিরুদ্ধ হালদার, অনিরুদ্ধ হালদার কোথায়? অনিরুদ্ধ হালদার, অয়ন হালদার, সানভি রায়, সানভি রায়, আদিত্রি মিশ্র, আদিত্রি মিশ্র, প্রিয়া ভট্টাচার্য, অস্মিতা মালাকার, অস্মিতা মালাকার, পিয়াসা মন্ডল, অভিপ্সা দাস, সায়ন্তিমা দাস, অস্মিতা মজুমদার, অস্মিতা মজুমদার, পর্ণবী সরকার, পর্ণবী, অন্বেষা দাস, অন্বেষা